ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বিএনপি, আওয়ামী লীগ, ছাত্রদল, ছাত্রলীগের তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে আজকে বাংলাদেশ আওয়ামী লীগ এবং জাতীয়তাবাদী দল বিএনপি উভয় কিন্তু পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে এবং সেই পাল্টাপাল্টির কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রের নির্দেশনা ক্রমে কিন্তু দুটো দলই কিন্তু আজকে দেশের বিভিন্ন জায়গায় তারা কর্মসূচি পালন করছে এবং সেই ধারাবাহিকতায় কিন্তু আমরা দেখেছি ঢাকায় ছাত্রদল এবং ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া এবং খাগড়াছড়িতে বিএনপি আওয়ামী লীগের কর্মীদের মধ্যে তুমুল ধাওয়া পাল্টা দেওয়ার এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং সেই সংঘর্ষে কিন্তু আমরা দেখেছি দেশের বিভিন্ন জায়গায় অর্ধশত দুই পক্ষেরই নেতাকর্মী কিন্তু আহত হয়েছে। সেই সব কিছুকে ছাপিয়ে আজকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে পদযাত্রায় অংশ নিতে যাচ্ছে সিলেট জেলা এবং মহানগর যুবদলের নেতাকর্মীরা এবং ঠিক সেই জায়গা থেকে আপনাদের সাথে আমরা সরাসরি যুক্ত রয়েছি। যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আমাদেরকে কমেন্টস করবেন। এবং আজকে একটু আগে অর্থাৎ বেলা 11টার দিকে আওয়ামী লীগের পক্ষ থেকে শান্তি উন্নয়ন জয়যাত্রা নামক একটি কর্মসূচি তারা পালন করেছে এবং সেই কর্মসূচি শেষে কিন্তু আজকে এই মুহূর্তে আবারও সিলেটের রাজপথে বিএনপির যে কেন্দ্রীয় কর্মসূচি পদযাত্রা, সেই পদযাত্রায় কিন্তু অংশগ্রহণ করার জন্য জাতীয়তাবাদী যুবদল জেলা এবং মহানগরের নেতৃবৃন্দ কিন্তু এখানে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে জেলা মহানগরের নেতাকর্মীরা কিন্তু এখানে জড়ো হচ্ছে এবং তারা এখান থেকে মূলত মিছিল সহকারে সিলেটের রেজিস্ট্রারি মাঠে যেখানে আজকের সমাবেশ স্থল সেখানে তারা যাবে এবং সেখান থেকে বিএনপির সাথে তারা যোগ হয়ে তাদের যে আজকের পদযাত্রা সেই পদযাত্রায় তারা অংশগ্রহণ করবেন এবং সেখান থেকে তারা হয়তো রেজিস্ট্রারি মাঠ থেকে তারা সিলেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট তারা প্রদর্শন করবেন। ইতিপূর্বে আমরা দেখতে পাচ্ছি যুবদলের জেলা এবং মহানগর যুবদলের নেতাকর্মীদের উপস্থিতিতে কিন্তু আজকে যে বিএনপির পদযাত্রা রয়েছে সেই পদযাত্রা রেজিস্ট্রারের অভিমুখে যাত্রা করেছে জেলা এবং মহানগর যুবদলের নেতাকর্মীরা। এখানে আমরা দেখতে পাচ্ছি মহানগরের সভাপতি শাহনেওয়াজ বক্স চৌধুরী তারেক, যিনি এখানে উপস্থিত রয়েছেন এবং মহানগর এবং জেলার যে সকল আরো 3 জন নেতা রয়েছে তারা কিন্তু ইতিপূর্বে কিন্তু খাগড়াছড়ির যে পদযাত্রা সেই পদযাত্রায় কিন্তু তারা অংশগ্রহণ হচ্ছে। তো সেই জায়গা থেকে আজকের যে এখানে যুবদলের যে কর্মসূচি সেই কর্মসূচি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং কর্মীরা কিন্তু তারা কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং তারা রেজিস্ট্রারি মাঠের অভিমুখে তারা কিন্তু যাত্রা শুরু করেছেন এবং আজকে সকাল 11টার দিকে আওয়ামী লীগের পক্ষ থেকে শান্তি উন্নয়নের শোভাযাত্রা নামক একটি কর্মসূচি তারা করেছেন এবং এই কর্মসূচি কিন্তু শুধু সিলেট নয়, এটি পুরো বাংলাদেশ জুড়ে আসলে আওয়ামী লীগের পক্ষ থেকে এখানে যেমনটা বলেছিলাম আওয়ামী লীগের পক্ষ থেকে যেমনটি বলেছিলাম পুরো বাংলাদেশ জুড়ে আজকে আওয়ামী লীগ এবং বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা বিভিন্ন জায়গায় কিন্তু উভয় পক্ষ কিন্তু সভা সমাবেশ করছে এবং সেই অংশ হিসেবে সিলেটে আজকে সকাল 11টায় আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের যে শান্তি উন্নয়ন শোভাযাত্রা সেটি কিন্তু তারা করেছে এবং এখন বেলা প্রায় 3টা বাজে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যুবদলের জেলা এবং মহানগর যুবদলের পক্ষ থেকে তারা কিন্তু আজকের যে পদযাত্রা কেন্দ্রীয় কর্মসূচির সেই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তাদের পদযাত্রা সেই পদযাত্রাটি কিন্তু তারা রেজিস্ট্রারি মাঠ বিএনপির যে নেতাকর্মীরা রয়েছে সেখানে যাবেন এবং সেখান থেকে তারা তাদের আজকের যে কর্মসূচি সেই কর্মসূচিতে তারা যোগ দিবেন।
যুবদল, জেলা এবং মহানগর যুবদলের নেতাকর্মীরা কিন্তু আজকে এখানে রয়েছেন এবং যেমনটি আসলে পুরো বাংলাদেশ জুড়েই আসলে বিভিন্ন জায়গা থেকে আমরা খবর পাচ্ছি যুবদল, ছাত্রদল এবং যুবলীগ, ছাত্রলীগের মধ্যে দাওয়া পাল্টা দেওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং ঢাকায় ছাত্রলীগ এবং যুবদলের ছাত্রদলের মধ্যে ককটেল নিক্ষেপ পর্যন্ত হয়েছে এবং শুধু এটি নয়, খাগড়াছড়ি সহ বিভিন্ন জায়গায় কিন্তু আমরা ইতিপূর্বে খবর পেয়েছি বিএনপি, আওয়ামী লীগ, ছাত্রদল, ছাত্রলীগ, যুবদল, যুবলীগ, অর্থাৎ আজকে দুটি বাংলাদেশের দুটি বড় দল ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিরোধী দল জাতীয়তাবাদী বিএনপির পদযাত্রা এবং আওয়ামী লীগ ক্ষমতাসীন আওয়ামী লীগের যে শান্তি উন্নয়ন শোভাযাত্রা সেটি কিন্তু ঠিক একই টাইমে অনেক জায়গায় করা হয়েছে এবং সেই ক্ষেত্রেই আসলে এরকম সংঘর্ষের ঘটনা ঘটেছে, যার ফলে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন খানে কিন্তু আহত, অর্ধশতাধিক আহত হওয়ার খবর কিন্তু আমরা পেয়েছি। পুরো বাংলাদেশ জুড়ে যদি আমরা সেটি একটু ক্যালকুলেশন করি তাহলে শতাধিকের উপরে দুনো পার্টির দুনো পক্ষেরই আসলে নেতাকর্মী কিন্তু আহত অবস্থা রয়েছে। সব কিছুকে ছাপিয়ে আজকে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজকে যুবদল, মহানগর যুবদল এবং জেলা যুবদলের নেতাকর্মীরা তারা কিন্তু মিছিল সহকারে আজকে রেজিস্ট্রারি মাঠে তারা মিছিল সহকারে তারা কিন্তু যাচ্ছে। আমরা একটু কথা বলবো সভাপতি যিনি রয়েছেন মহানগরের তারেক ভাই। আচ্ছা, উনি সম্ভবত একটু পরে আমাদেরকে ওনার অভিমতটুকু উনি জানাবেন। এখানে মহানগর যুবদলের সভাপতি শাহ তারেক নেওয়াজ বক চৌধুরী তারেক এখানে উপস্থিত রয়েছেন এবং ওনার নেতৃত্বেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি জেলা এবং মহানগর যুবদলের নেতাকর্মীরা কিন্তু তারা রেজিস্ট্রারি মাঠের দিকে এগিয়ে যাচ্ছে এবং এখানে অনেক নেতাকর্মীরই কিন্তু আসলে আজকে এই পদযাত্রায় তারা অংশগ্রহণ করার জন্য রেজিস্ট্রারি মাঠে অভিমুখী অবস্থায় তারা কিন্তু রয়েছেন এবং যেমনটি আসলে বলেছিলাম বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু সংঘর্ষ, ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। সব কিছুর পর এই আজকে বেলা 3টার দিকে রেজিস্ট্রারি মাঠে যে যুবদল, মহানগর যুবদল এবং জেলা যুবদলের নেতাকর্মীরা বিএনপির যে পদযাত্রা আছে সেই পদযাত্রায় যোগদান করার জন্য তারা কিন্তু মিছিল সহকারে তারা ইতিপূর্বে সিলেটের কোর্ট পয়েন্টে আছে সেই কোর্ট পয়েন্ট থেকে তারা ইতিপূর্বে রওনা দিয়েছে এবং এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন নেতাকর্মীরা কিন্তু তারা কিন্তু বেশ সক্রিয় রয়েছে এবং আজকের যে পদযাত্রা সেই পদযাত্রা কিন্তু সফল করার লক্ষ্যে আসলে জেলা এবং মহানগর যুবদলের নেতাকর্মীরা তারা যাচ্ছে তাদের যে সমাবেশ স্থলটি রয়েছে অর্থাৎ সিলেট রেজিস্ট্রারি ঐতিহ্যবাহী রেজিস্ট্রারি মাঠে তারা যাচ্ছে। নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার এক দফা দাবিতে সিলেট মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে যে পদযাত্রা সেই পদযাত্রায় যোগদান করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগর এবং জেলা নেতাকর্মীরা। ইতিপূর্বে আমরা কিন্তু সরাসরি লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং অনেকেই আসলে বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে দেখছেন। বাংলাদেশের পুরো বাংলাদেশ জুড়ে কিন্তু আমরা যদি বলি যে এই দুই দলের কর্মসূচিতে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া, ককটেল বিস্ফোরণের মতো বিভিন্ন ঘটনা কিন্তু ঘটেছে, যার ফলে দুই পক্ষেরই আসলে শতাধিক নেতাকর্মী কিন্তু আহত অবস্থায় রয়েছে। ইতিপূর্বে আমরা রয়েছে সিলেটের যে জেলা প্রশাসকের কার্যালয় আছে সেই জেলা প্রশাসকের একটি কার্যালয়ের সামনে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। তারা কোর্ট পয়েন্ট থেকে শুরু করেছে আজকের এই পদযাত্রা কর্মসূচিতে অংশগ্রহণ করতে জেলা এবং মহানগর যুবদলের কর্মীরা। জেলা যুবদল, মহানগর যুবদলের নেতাকর্মীরা শেখ হাসিনার দুই গেলে জুতা মারে তালে তালে কুন্ডুকুটি মাইছে জানে তাই যে জুর বুরসুর তাই বাবে আসো কম্বল সুর তাই দুই গেলে জুতা মারো তালে তালে এই মুহূর্তে সরকার খালেদার দরকার
একটা সরকার খালেদার দরকার। দূর দূর শেখ হাসিনা দূর দূর। শেখ হাসিনা দূর দূর। শেখ হাসিনা দূর 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 শেখ হাসিনা দূর দূর। ও সামনে গেছে। জেলা এবং মহানগর যুবদলের নেতাকর্মীরা তারা কিন্তু সিলেটের রেজিস্ট্রারি মাঠের উদ্দেশ্যে তারা রওনা করেছে এবং ইতিপূর্বে তারা রেজিস্ট্রারি এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে যুবদলের নেতাকর্মীরা তারা কিন্তু অনেকটাই কিন্তু রেজিস্ট্রারি মাঠের ঠিক কাছাকাছি চলে এসেছে এবং তাদের যে আজকের পদযাত্রা বিএনপির সেই পদযাত্রায় কিন্তু অংশগ্রহণ করার জন্য মহানগর এবং জেলা যুবদলের নেতাকর্মীরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তারা কিন্তু আজকের যে পদযাত্রা রয়েছে সেই পদযাত্রায় যাওয়ার জন্য তারা অভিমুখ রেজিস্ট্রারি মাঠের অভিমুখ রয়েছে এবং নেতাকর্মীদের উপস্থিতি আপনারা দেখতেই পাচ্ছেন। দেশের বিভিন্ন জায়গায় কিন্তু অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে এবং ছাত্রদল ছাত্রলীগ যুবদল যুবলীগের নেতাকর্মীদের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সবকিছুকে ছাপিয়ে কিন্তু আজকে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা এবং মহানগর যুবদলের নেতাকর্মীরা কিন্তু তাদের পদযাত্রায় অংশগ্রহণ করার জন্য তারা যাচ্ছে এবং সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যারা আমাদের সাথে রয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কে কোথায় থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করতে পারেন। এই ছিল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজকের যে পদযাত্রা, সেই পদযাত্রায় জেলা এবং মহানগর যুবদলের অংশগ্রহণ করতে যাচ্ছে তারা কোর্ট পয়েন্ট থেকে শুরু করে রেজিস্ট্রারি মাঠে অভিমুখ রয়েছে। সেখান থেকে সরাসরি আমরা লাইভে যুক্ত রয়েছিলাম। যারা আমাদের সাথে যুক্ত ছিলেন অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।